বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া। তবে শুধুমাত্র বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনো শুভ কাজ সম্পন্ন করার জন্য এদিনটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। সংস্কৃত ভাষা অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী একটি বিশেষ তিথি। বন্ধুরা, আপনারা কি জানেন চলতি বছরে অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়ার শুভ দিনক্ষণ কবে পড়েছে? অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি কখন পড়েছে এবং অক্ষয় তৃতীয়ার গুরুত্ব, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত শুভ, এদিনে কিভাবে মা লক্ষ্মী দেবীর পুজো করা উচিত, সেই সকল তথ্য জেনে নিন আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সামনেই রয়েছে অক্ষয় তৃতীয়া। 2024 সালের অক্ষয় তৃতীয়াতে পড়েছে একের পর এক শুভ যোগ, শশযোগ, মালব্য যোগ, গজকেশরী যোগ সহ একাধিক শুভ যোগ পড়েছে। দেখা যাক অক্ষয় তৃতীয়ার 2024 সালের শুভ তারিখ ও তিথি সম্পর্কে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিন যে কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত। হিন্দু ধর্ম মতে অক্ষয় তৃতীয়ার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত। পয়লা বৈশাখের কয়েকদিন পরেই পালিত হয় অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন বলেই মনে করা হয়। বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিনে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা যায় বলে এদিনে বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতো যে কোনো শুভ কাজ করা অত্যন্ত শুভ। কেনাকাটা করার জন্যে অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ শুভ। এদিনে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলেই মনে করা হয়। সেই হিসেবে অক্ষয় তৃতীয়া, ধনতেরাস ও দীপাবলির মতোই একটি অত্যন্ত শুভ দিন। এবার চলুন জেনে নেওয়া যাক 2024 সালে অক্ষয় তৃতীয়ার সঠিক সময়সূচি সম্পর্কে। অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ চলতি বছরে অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে আগামী 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 শুক্রবারে। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 10ই মে ভোর 5:44:11 থেকে 10ই মে শেষ রাত্রি 4:49:37 পর্যন্ত তৃতীয়ার শুভক্ষণ থাকবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হবে 10ই মে ভোর 4:17 থেকে। তিথি শেষ হবে শনিবার 11ই মে ভোর রাত 2:50 এবারের অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো অত্যন্ত শুভ ফল দিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত হল 10ই মে ভোর 5:33 থেকে বেলা 12:18 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া পঞ্জিকা মতে পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ দিন হল অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে। সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভর বার্তা বাহক হলো অক্ষয় তৃতীয়া। ধনতেরাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রীতি হয়, দক্ষিণে তাহলে অক্ষয় তৃতীয়া।
সেদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন লক্ষ্মী গণেশ, ব্যবসায় নবসূচনা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধন সম্পদ ক্রয় করা হয় তার কখনোই কোনো ক্ষয় হয় না। এই বিশ্বাস থেকেই এই দিনটিতে পুজো ছাড়াও সম্পদ কেনার জন্য বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় মানুষের মধ্যে। এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট বিভিন্ন তীর্থক্ষেত্রে পুজো দিতে ভিড় জমান ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন। এই বছর তৃতীয়া তিথি শুক্রবারে 10ই মে পড়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে। শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়। কথায় বলে, এর মানে হলো বৈশাখের মতো কোনো পূর্ণ মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই। একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো শুভ তিথি নেই। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ অত্যন্ত শুভ ফল দেয়। এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে। হালখাতার পুজো হয় এই দিনে, নতুন কিছু কেনাও অত্যন্ত শুভ। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল অবশ্যই পাবেন। তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না, অন্যথায় আপনি অবশ্যই এর ফলাফলও পাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। পরশুরামকে 24 দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয়। পরশুরাম ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনেই জন্ম নেন। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ, দাপর যুগ ও ত্রেতা যুগের সূচনা হয়। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে কর্ম, সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে অত্যন্ত পূর্ণ অর্জন করা যায়। অক্ষয় তৃতীয়ায় জব দান করা স্বর্ণ দানের সমতুল্য বলেই বিবেচিত হয়। সেই সঙ্গে জমি, সোনা, পাখা, ছাতা, জল, ছাতু, কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে। কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব 1000 গুণ বেড়ে যায় এবং এবছরে 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10:47 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনে 4 ধামের কেদারনাথ, বদ্রীনাথের দরজা খুলে দেওয়া হয়। বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাঁকে বিহারীর পা দেখা যায় বলেই সাধারণ মানুষ বিশ্বাস করে। চলতি বছরে অক্ষয় তৃতীয়ায় অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী রাজযোগ এবং ধনযোগ গঠিত হচ্ছে, যা অত্যন্ত শুভ। অন্যদিকে এই দিনে মেষ রাশিতে সূর্য শুক্রের মিলন রয়েছে, যার কারণে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। এর সঙ্গে মীন রাশিতে মঙ্গল ও বুধের সংযোগে ধনযোগ হবে। শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভে থাকার কারণে শশযোগ, মঙ্গল তার উচ্চ রাশি মীনে থাকার কারণে মালব্য রাজযোগ এবং বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনের ফলে গজকেশরী যোগ গঠিত হবে। এইভাবে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি রাজযোগ একসঙ্গে গঠিত হবে, যা মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে। মানুষের জীবনে অক্ষয় তৃতীয়ার মতো সুবর্ণ তিথি আর নেই বললেই চলে। এই তিথিতে রোহিণী নক্ষত্র ও শোভন যোগ সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। সনাতন বিশ্বাস মতে অক্ষয় তৃতীয়ায় শ্রী বিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি পায়। একই সঙ্গে শ্রী বিষ্ণু ও ভগবান শিবের পুজো করলেও শুভ ফল পাওয়া যায়। গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হলে বাড়িতে এদিন গঙ্গা জলে স্নান করার পর বিষ্ণু মূর্তিতে মাখাতে হবে চন্দন, এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা, সম্ভব হলে বেল ফুলও দেওয়া যেতে পারে। এছাড়া দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে।
অক্ষয় তৃতীয়ার পুজোর ফর্দের মধ্যে রয়েছে সিঁদুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, দুর্বা, তুলসী, বেলপাতা, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্ক, আসনাঙ্গরীয় দুটি, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড়, শাড়ি, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, সভোজ্য জলপূর্ণ ঘট, বস্ত্র, পাখা এবং দক্ষিণা। তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য পরপর 8 বছর এই ব্রতটি উদযাপন করতে হয়। পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেলেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া, আজ যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে শ্রী বিষ্ণুর পুজো করবে, সে সম্পদশালী হয়ে উঠবে। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য ভালো ফল, অক্ষয় পুণ্য লাভ হয়, আর খারাপ কাজ করা হলে তারও লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ করা না হয়, কোনো কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত না দিয়ে ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। এদিনে পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু অক্ষয় তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ হলো সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনেই ঘটেছিল অনেক রকম ঘটনা, যে কারণে অক্ষয় তৃতীয়ার দিনটিকে এই ঘটনাগুলির কারণেই মাহাত্ম্যপূর্ণ করে রেখেছে। কুবেরের ধন ঐশ্বর্যের কথা তো সকলেরই জানা। বলা হয় এদিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের লক্ষ্মী লাভ হয় বলে এদিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এদিনই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়ে ধন সম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার এই দিনেই জন্ম নিয়েছিলেন মা অন্নপূর্ণা। পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতেই জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই তার 1 বছরের উপবাস ভঙ্গ করেছিলেন। আবার এদিনই মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ। বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন। তখনই নাকি মনে মনে তিনি মহাভারত রচনা করেন। তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন। সিদ্ধিদাতা গণেশ এই শর্তে রাজিও হন, কিন্তু শর্ত ছিল একটাই, গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার শ্লোক থামাতে পারবেন না। এই শর্তের পাল্টা শর্ত রাখেন বেদব্যাসও। তিনি বলেন একটি শ্লোকের মর্মার্থ না বুঝে গণেশ সেটি লিখতে পারবেন না। গণেশ সেই শর্তে রাজি হয়ে যান। এইভাবেই সম্পূর্ণ মহাভারত রচনা করতে প্রায় 3 দৈব বছর সময় লেগে গিয়েছিল। তাছাড়া এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। বলা হয় রাজা ভগীরথ এদিনেই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন পূর্বপুরুষদের মুক্তি দেবেন বলে। অক্ষয় তৃতীয়ায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরেরও একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবেই খ্যাত। অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ প্রথম শুরু হয় এবং কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই 4 ধামের মন্দির 6 মাস বন্ধ থাকার পর প্রথম অক্ষয় তৃতীয়াতে এগুলো আবার খুলে দেওয়া হয়।
দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপকে, যা 6 মাস আগে জ্বালিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবেই দেখা হয় অক্ষয় তৃতীয়ার দিনটিকে। আজ এ পর্যন্তই। জয় সিদ্ধিদাতা গণেশের জয় হোক, জয় হোক সম্পদের দেবী মা লক্ষ্মীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, অক্ষয় তৃতীয়া কি এবং অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়? চলতি বছরে অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়ার শুভ দিনক্ষণ, শুভ তিথি, পুজোর শুভ সময়, অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত এবং অক্ষয় তৃতীয়ার দিনে যে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে সেই সব কিছু এবং অক্ষয় তৃতীয়ার গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, এই সব তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।